তাই আপনারা কেউ ভুল করবেন না, নৌকা ছাড়া ভোট দিবেন না। আপনারা কেউ ভুল করবেন না, নৌকা ছাড়া ভোট দিবেন না। আপনারা জানেন এই দেশে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার একজন প্রতিদ্বন্দ্বী ছিল পনির করে নাম, সে একজন রাজাকারের ছেলে। সে আমার সাথে নির্বাচন আসলেই প্রতিবার সে নির্বাচন করে। তাই এই রাজাকারের ছেলেকে আর ভোট দিবেন না, কারণ দেশের ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি একটা কথাই বলে যাই, আপনারা আমাকে ভোট দিয়ে কোনো ক্ষতি আপনাদের হয় নাই। আপনারা শান্তি মতন দেশে বাস করছেন, রাত ভরে ঘুমাচ্ছেন, আমি আপনাদেরকে পাহারা দিয়েছি। আমি আজীবন আপনাদের পাহারাদার, আমি পাহারা দিয়ে যাব। আমি যদিও আপনাদের চেয়ারম্যান হই, আমি কোনোদিন আমি বলি নাই যে আমি আপনাদের চেয়ারম্যান সাহেব, আমি বলি আপনাদের সেবক। আমি সেবক হিসাবে আপনাদের কাজ করি। তাই আপনাদের সেবক হিসাবে আমি কাজ করি, আপনাদের সেবক হিসাবে আমি কাজ করে যাব। আমার শেষ বিন্দু রক্ত থাকতো আপনাদের কাজ করে যাব। আপনাদের রাস্তাঘাট সম্পূর্ণ ভেঙে গেছে বৃষ্টিতে, আমি কিছুদিনের ভিতরে এগুলা রিপেয়ারিং কাজ করে ঠিক করে দিব। আপনারা কোনো চিন্তা করবেন না। তাই 25 তারিখে আপনাদের সবার দাওয়াত রইল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পদ্মা সেতু উদ্বোধন করবেন। আমাদের এই বিক্রমপুর অঞ্চল অনেকটা উপকৃত হয়েছে, জমিনের দাম বেড়েছে একমাত্র এই মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আপনারা প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, সেজন্য দীর্ঘ আয়ু হয়, সেজন্য দীর্ঘ আয়ু হয়, তার জন্য দোয়া করবেন। সেজন্য আরো 25 বছর এই রাজনীতি করে যেতে পারে, আবার যেন 25 বছর প্রধানমন্ত্রী থাকে। সেই হিসাব যদি থাকে তাহলে আমাদের বাংলাদেশে কোনো জিনিসের অভাব পড়বে না। কারণ এই বাংলাদেশে অনেকটা উন্নতি আছে, অনেকটা জিনিস মজুত আছে। আমার প্রধানমন্ত্রী আমাদেরকে অনুদান দিবে, আমি আপনাদেরকে অনুদান দিয়ে যাব। আর আমার বাসাইবাসীকে আমি আবারও বলি, আপনারা যদি কেউ কষ্টে থাকেন তাহলে সরাসরি আমার সাথে দেখা করবেন, আমি আপনাদেরকে অনুদান দিব ইনশাল্লাহ। আপনাদের সাথে